তো গাইজ আমাদের ফাইনাল রেজাল্ট হইতেছে এই যে এইটা, এই হচ্ছে আমাদের কালা ভুনার চেহারা। আমি একটু আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই তো মনে হয় খুব আনন্দে হচ্ছে আপনারা এখন কোরবানির মাংস খাচ্ছেন, রাইট? খুবই আনন্দে, খুবই মজায় ফ্যামিলির সাথে কোরবানির ঈদ এনজয় করলেন, কোরবানির মাংস খাচ্ছেন। কিন্তু এখন যে কোন যন্ত্রণায় আমি এই ব্লগটা অন করলাম, এই ব্লগটা শুরু করলাম, তা একমাত্র রিলেট করতে পারবে যারা হচ্ছে পড়াশোনার জন্য কিংবা কাজের জন্য হচ্ছে দেশের বাইরে থাকে। সেটা হোক মালয়েশিয়া, সিঙ্গাপুর, হোক সৌদি আরব, হোক ইউরোপ, ইভেন হোক আমার মতো অসহায় বান্দা যারা থাকে ইন্ডিয়াতে। এখান থেকে ভাই পা বাড়াইলে যাওয়া যায় বাংলাদেশে, কিন্তু ভাই যাইতে পারতেছি না। ঈদের পরের দিনই আসছি অবশ্য, কিন্তু ঈদের মানে এই যে কোরবানির ঈদ গেল, কোরবানির ঈদের মাংস মা রান্না করলো, কোনো কিছুই খাইতে পারি নেই, খাই আসতে পারি নাই। খাইছি হয়তো এক দুই টুকরো আর কি। যে কোরবানির যে বিভিন্ন ধরনের আইটেম গুলো হয়, এত আইটেম তো আর উপভোগ করতে পারি নাই ভাই। এখন আম্মু দিয়ে দিছে, কি করছে, ওই ডিপ করছে। আমি আসার আগের দিন ডিপ করছে, ডিপ করে হচ্ছে আম্মু কোরবানির মাংস 3 বক্স ভরে, না 3 বক্স না 2 বক্স ভরে আমাকে দিয়ে দিচ্ছে। আর একটা ছোট দিছিল, ওটা আইসা যেদিন আসছে ওই দিন গরম করে খেয়ে ফেলছি। চিন্তা করলাম যে একটু এক্সপেরিমেন্ট করি। তা গতকালকে তো আমার লাস্ট ডে ব্লগটা ওটা আমি কিন্তু দেখাইছি যে বাংলাদেশ থেকে আমার একটা ফ্রেন্ড আসছে রিসেন্টলি, ট্রিটমেন্ট পারপাস আসছে। তো মেয়ে মানুষ ভাই, রান্না বান্না তো জানে। গেলাম ওর বাসায়, সবকিছু নিয়ে ওর বাসায় গেলাম, যায়া এবার বক্স গুলা নিয়ে, মাংসের বক্স গুলা নিয়ে গেছি। যাই এবার আমি ইয়ে করলাম যে এটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করবো। তো বলতেছে যে আন্টিকে বানাই দিছে, এটা দিয়ে কালা ভুনা বানাই চলো। এখন এই কালা ভুনা এটা দিয়ে কেমনে বানাবো? এটা তো মাংসের নর্মাল মাংস কষায় না, কষায় দিয়ে দিচ্ছে। তো এবার আমি বলতেছি যে এটারে কিভাবে কালা ভুনা বানাবা? ও বলে যে না, আমি দেখছি ইউটিউবে সরিষার তেল দিলে এটা কালা ভুনা হয়ে যায়। ঠিক আছে চলো। এবার দুইজন মিলে লাগছে এটারে কালা ভুনা বানানোর জন্য। তো চলেন দেখি যে কিভাবে এটা কালা ভুনা হয়। আমরা যা করছি ওই রেসিপি আপনাদেরকে দিব। আসলে এন্ড অফ দ্য ডে রেজাল্ট ওটার কি ছিল, ওটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। পুরো ভিডিওটা দেখেন আগে। ওকে, সো যেহেতু আমরা এখন আম্মুর হাতের কষা মাংসকে কালা ভুনায় ট্রান্সফার করার জন্য নিয়ত করছি, সো সেই জন্য যেই ধরনের প্রিপারেশন লাগে মশলাপাতি থেকে শুরু করে পেঁয়াজ যা যা লাগে সব কিছু আমরা এখন রেডি করতেছি। আর এই হচ্ছে আমাদের কিচেনের মোটামুটি একটা ছোটোখাটো দৃশ্য। এখানে ডাল রান্না হচ্ছে, আর চলেন কালা ভুনাটা রান্না করি। ওকে, সো যেহেতু আমি ঈদের পরের দিন আবার হচ্ছে কলকাতায় ব্যাক করি, সুতরাং আম্মু আর কি ওইভাবে রান্না করে আমাকে দেওয়ার সুযোগ পায় নাই। তো আম্মু যেটা করছিল যে সামান্য কিছু মশলা দিয়ে জাস্ট গরুর মাংসটাকে কষায় হচ্ছে ফ্রিজে ডিপ করে আমাকে দিয়ে দিয়েছিল, অ্যান্ড আমাকে বলছিল যে নেক্সট যখন রান্না করতে হবে সেটাকে পেঁয়াজ এবং মশলা দিয়ে আবার বাগার দিয়ে নিতে। সো এখন পেঁয়াজ এবং মশলা দিয়ে বাগার দিতে হলে তো পেঁয়াজ কাটতে হবে, সো এখন সেই পেঁয়াজ কাটাকাটির পর্ব চলতেছে। অ্যান্ড এরপরে সেই ইউটিউব দেখা কালাভুনা রেসিপি, সরিষার তেল দিয়ে মশলা দিয়ে যেভাবে যা করা যায় সেটা ট্রাই করব। চলেন দেখি কিভাবে রান্না করতে পারি। সো আমাদের পেঁয়াজ কাটাকাটির পর্ব শেষ করে এখন আমরা চুলায় আগুন দিয়ে নিলাম, অ্যান্ড হচ্ছে একটা ননস্টিক প্যান এখানে বসিয়ে নিলাম। আর ননস্টিক প্যান বসানোর পর হচ্ছে এই প্যানে সরিষার তেল দিতে হবে, কারণ কালাভুনা দেওয়ার প্রথম শর্ত নাকি হচ্ছে সরিষার তেল। আহ, যেরকমটা আমার ফ্রেন্ড আমাকে বলছে, এবং সেও জানে না, সে ইউটিউব দেখে বলছে। So এখন আমরা সেই এক্সপেরিমেন্টটাই করব। তেল দিয়ে দিলাম, তারপরে তেল দেওয়ার পর এখন আমাদেরকে পেঁয়াজটা সরিষার তেলে ভাজতে হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে পেঁয়াজটা হচ্ছে একবারে কি বলে ওটাকে, একদম বাদামি ভাজাটা করা যাবে না, হালকা লাল হলে তারপর ওটার ভিতরে তরকারিটা দিয়ে দিতে হবে। আমাদের আমাদের যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা কিন্তু অলরেডি লাল হয়ে এসছে, এবং লাল হয়ে আসার পর আমরা ওই যে আম্মু যে ডিপ করে দিয়েছিল যে মাংসের কষানোটা, সেটা এখন এই পেঁয়াজ এবং সরিষার তেলের মাঝে আমরা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ডিপ করা আছে, প্রথমে এটাকে তো আহ, মানে যে ঠান্ডা যে জমে থাকে এই ভাবটা ছোটাতে হবে, অ্যান্ড এটা ছুটে গেলে তারপর ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সরিষার তেল এবং পেঁয়াজের সাথে। আর আমরা যেহেতু শুধুমাত্র ওই গরুর কালা ভুনা দিয়ে আমরা খেতে পারবো না, সো আমরা পাশাপাশি এখানে ডাল রান্না করছি। ডাল ভুনা হচ্ছে এখানে, সুন্দর স্মেল বেরিয়েছে। আর পাশের চুলায় হচ্ছে সেই ঐতিহ্যবাহী কালা ভুনা রান্না হচ্ছে। জানি না রেজাল্ট কি হবে, কিন্তু আমরা জানি ওটা কালা ভুনা। আর এই যে কুকারটি, রাইস কুকারে কিন্তু এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, মিনিকেট চালের ভাত।
আসলে কলকাতার চালগুলো যেন একটু কেমন, বাট তারপর খেতে খারাপ লাগে না, গরম গরম ধোয়া ওঠা ভাত। চলেন বাকিটা দেখি। সো মনের সুখে নাড়াচাড়া দিচ্ছিলাম যেন আমাদের এই যে মাংসটা এটা একটু ভাজা ভাজা হয়, আর যত সময় যাচ্ছিল দেখতে পাচ্ছিলাম একটু কালচিটে ভাব আসছিল, কিন্তু মানে কালারটা আসছিল, কিন্তু আসলে রেজাল্টটা কি হলো? তো গাইজ আমাদের ফাইনাল রেজাল্ট হইতেছে এই যে এইটা, এই হচ্ছে আমাদের কালা ভুনার চেহারা। আমি একটু চেহারাটা দেখাইতেছি, অ্যাকচুয়ালি এটা কোনো কালা ভুনা হয় নাই, এটারে বলা যায় হচ্ছে লাল ভুনা, ঠিক আছে? এটা ভাজা ভাজা একটা লাল ভুনা হয়ে গেছে। ওর সরিষার তেলের রেসিপি কোনো কাজে আসে নাই, ওর সরিষার তেলের রেসিপি কোনো কাজে আসে নাই, এটা অ্যাকচুয়ালি লাল ভুনা হয়ে গেছে। And যাই হোক, লাল ভুনা হইলে হইছে, যা হইছে তাই খেতেছি, রেসিপি শেয়ার করছি, আপনাদের মন চাইলে আপনারা খেয়ে নিতে পারেন। আর যারা আমার মতো হচ্ছে গিয়ে যে ফ্যামিলি থেকে দূরে দেশের বাইরে, তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন ভাই। লাল ভুনা হোক কালা ভুনা হোক, কিছু একটা তো হবে। অ্যান্ড মেইনলি নেক্সট টাইম আমরা আপনাদের উৎসাহ পাইলে আরো কোনো রেসিপি করব, আমি করব, সেটা কালা ভুনা হোক লাল ভুনা হোক নীল ভুনা হোক। টিল দেন স্টে উইথ লাইফ উইথ নীল। থ্যাংক ইউ।